নমস্কার বন্ধুরা, আমি আজ কুমড়ো ডাঁটা চচ্চড়ি করছি। প্রথমে 1 ফোঁটা হলুদ দিয়ে নিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম আর 5 ফোড়ন ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে। এদিকে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আমরা এখন এর মধ্যে সবজিগুলোকে ঢেলে দিলাম। এই সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি বেগুন, ঝিঙে, আলু আর পটল, এই কটা সবজি নিয়েছি। আর সঙ্গে আছে কুমড়ো ডাঁটা, তার সঙ্গে পাতা। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর একটু লবণ দিয়ে দেবো যাতে সবজিটা তাড়াতাড়ি মজে যায়। আগে কিন্তু কুমড়ো ডাঁটাটা ছাড়বো না। এখন লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এইদিকে আমি নিয়েছি সর্ষে আর নিয়েছি তিল আর সর্ষে দিয়ে করব। যেহেতু পোস্তর অনেক দাম, সেই জন্য পোস্ত খাওয়া কিন্তু খুব কম হয় এখন, সেই জন্য পোস্তর সাবস্টিটিউট কিন্তু তিল সবসময় আপনারা ব্যবহার করবেন, পোস্তরই মতন স্বাদ পাবেন। আর সঙ্গে নিয়েছি 4-5 খানা কাঁচা লঙ্কা, এইগুলো এখন পেস্ট করে নিয়ে আসছি। আমাদের তরকারিটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। এবার কুমড়ো ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার আমি এর মধ্যে ছেড়ে দেব সমস্ত কুমড়ো ডাঁটাগুলোকে ছেড়ে দিয়ে এবার একটু ভালো করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দেব। সবার শেষে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কি না। আর এর মধ্যে সামান্য একটু চিনির ব্যবহার করবেন, তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর যে যেমন ঝাল খাবে সেইভাবে, কেউ যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এবার আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আমি এই চচ্চড়িটার মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করলাম, আমার মনে হলো যেন একটু লবণ লাগবে। আর সামান্য একটু হলুদেরও ব্যবহার করলাম। আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করবেন, আমি একটা সুগার ফ্রি ব্যবহার করলাম। দিয়ে আবার সুন্দর করে এটাকে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দেব। আমাদের আলুগুলো সেদ্ধ হলেই, ডাঁটাগুলো সেদ্ধ হলেই আমরা কিন্তু এটা নামিয়ে ফেলব। আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটার আঁচটাকে একদম সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। এবার যদিও একটুখানি জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে, এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, এটা থেকেই জল বেরিয়ে সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে সর্ষেটা ঢেলে দেব। সর্ষে আর তিল যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দেব। এটা দেওয়ার পরে আর কিন্তু খুব একটা উনুনের মধ্যে রাখা যায় না। এবার এটাকে ভালো করে গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ওপরে কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিলে পরে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম সহজ সরল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমাদের হয়ে গেছে এটা। এবার আমি এর ওপরে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো, তারপর আমি সার্ভ করে দেব। আমাদের কুমড়ো ডাঁটা চচ্চড়ি কিন্তু
অলমোস্ট ডান। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।